বন্ধুরা, আবার আমাদের যাত্রা হলো শুরু। আমরা আবার যাত্রা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা জানতে পারলাম যে আমাদের ফ্লাইট 3 আওয়ার্স ডিলে হয়ে গেছে। এখন এই সময় আমরা কি করি কিছুই ভেবে পেলাম না, তাই আমরা ঠিক করলাম চলো আমরা খেয়ে নিই। কোথায় খাবো সেটা ভাবতে গিয়েই মনে পড়লো, আরে আমরা তো এয়ারপোর্টে খেতে পারি, আমাদের তো সেই ব্যবস্থা আছে। তাই সোজা চলে গেলাম এয়ারপোর্ট লঞ্চে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগের টপিক হচ্ছে 1500 টাকার খাবার আমরা 2 টাকায় কী করে খেলাম, আর এই 1500 টাকার খাবার 2 টাকায় খেতে গেলে কি করতে হবে, এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। আর এই 1500 টাকার খাবারে কি কি ছিল সেটাও এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে দেখাবো। বসার জায়গা সেরকম কিছু পাচ্ছি না। লঞ্চে গিয়ে দেখি সাংঘাতিক ভিড়, অলরেডি অনেক লোকজন বসে রয়েছে। তার মধ্যেই আমরাও একটু জায়গা করে নিলাম। আর অবশ্যই লঞ্চে ঢোকার আগে কয়েকটা জিনিস আছে, সেটা আমি তোমাদের বলে নিই, আশা করি তোমরাও জানো। লঞ্চে খেতে গেলে 2 রকম ব্যবস্থা আছে। একটা হচ্ছে নিজের পকেট থেকে পুরো পেমেন্ট করে তারপরে তুমি লঞ্চে যেতে পারবে। আরেকটা অপশান হচ্ছে যদি তোমার কাছে কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে যেটার মধ্যে তোমার লঞ্চ অ্যাক্সেস আছে, তাহলে তোমাকে খুব কম টাকা দিয়েই লঞ্চে অ্যাক্সেস দেবে। যে কোনো ধরনের সেভিংস অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্টের সাথে যদি কোনো ব্যাংক প্রোভাইড করে যে লঞ্চ অ্যাক্সেস থাকবে, কারোর বছরে একটা লঞ্চ অ্যাক্সেস থাকে, কারোর ইয়ারলি 2 টাইমস অ্যাক্সেস থাকে, কারোর কোয়ার্টারলি 1 টাইমস অ্যাক্সেস থাকে। এই রকম বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন রকম সুবিধা দেয়া হয়। সেই রকমই যদি তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট খোলো তাহলে কিন্তু এই লঞ্চ অ্যাক্সেসটা পেয়ে যাবে। কারণ আমরা তো এখন ডিজিটাল যুগে আছি, এখন আমাদের মোটামুটি সবার কাছেই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে। আমরা তার থ্রুতেই অনলাইনেই সব কিছু পেমেন্ট করি। সেখানে যদি আমাদের লঞ্চ অ্যাক্সেস থাকে, কোনো পয়সা খরচ না করেই যদি লঞ্চ অ্যাক্সেস করতে পারি, তাহলে তো খুবই ভালো জিনিস না? তাহলে আমি খেয়ে নিচ্ছি। ওকে। আমরা 2 জন অ্যাডাল্ট ছিলাম, তাই আমাদের 2টো কার্ড লেগেছে। আমাদের প্রত্যেকটা কার্ডে 1 জন করেই অ্যাক্সেস পেতে পারি আমরা লঞ্চে। তাই একটা কার্ডে আমাদের 2 টাকা করে পেমেন্ট করতে হয়েছে, আর তারপর আমরা লঞ্চে অ্যাক্সেস পেয়েছি। ছোট্ট ছেলে আছে, ওর কোনো কিছু লাগেনি। আমরা মাত্র 4 টাকা খরচ করে প্রায় 3000 টাকার আজকে খাবার খেয়েছি। আমাদের মতন অনেকেই আছেন যারা এই ফেসিলিটিটা অ্যাভেল করেন। সত্যি এটা খুব দরকার। যখন আমরা ফ্লাইটে করে বিদেশে যাই বা এদেশের যে কোনো জায়গায় যাই, তখন খাওয়ার খুব সমস্যা থাকে। তাই ঠিক লঞ্চের যে অপশনটা থাকলে না, খুব সুবিধে হয়। অনেকক্ষণ বসে বসে পায়ে একটু ব্যথা করছিল, তাই লঞ্চ থেকে এয়ারপোর্টটা কেমন দেখায় সেটা দেখার জন্য একটু উঠে পড়েছি। ঘুরে ঘুরে একটু দেখলাম কেমন লাগছে। এবার সময় হয়ে গেছে, আমাদের বেরোতে হবে, কারণ অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে আমাদের ফ্লাইট অন দ্য ওয়ে। তাই আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি লঞ্চ থেকে। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, বাই বাই।